আপনারা নিজেদের জীবনে এইটা হয়তো আপনারা শুনেছেন যে কোনো তান্ত্রিক বা কোনো জ্যোতিষ তাদের কাছে ভূত প্রেত জিন জিন্নাত থাকে, এটা আপনারা শুনেছেন। কিন্তু কিভাবে তাদেরকে নিজের বশে করিয়ে কাজ করাবেন সেই পদ্ধতি আমি আপনাদের বলে দেবো। চলুন তাহলে দেখি এই অনুষ্ঠানের মাধ্যমে। নমস্কার দর্শকবৃন্দ, আমি শ্রী দেবদূত শাস্ত্রী। প্রত্যেক দিনের মতো আপনাদের তন্ত্রের এমন ভাগ নিয়ে এসেছি যেটির জন্য কিন্তু আপনারা নিজের কাজ নিজেই করিয়ে নিতে পারবেন ভূত প্রেত এবং জিন জিন্নাত দিয়ে। সবাইকে জানাই শুভ শারদিয়া, ভালো থাকুন, সুস্থ থাকুন। এইবার পুজো যাদের ভালো কেটেছে তাদের জন্য অসংখ্য কামনা রইল, এবং যারা ভালো কাটাতে পারেননি আগামী পুজো আপনারা অবশ্যই ভালো কাটাবেন আমার সঙ্গে জুড়ে এবং আমার সঙ্গে থেকে। তাহলে আজকে আমি আপনাদের যে জিনিসগুলো বলছি সেগুলো একটু মনোযোগ দিয়ে শুনে রাখুন। আমরা অনেক সময় শুনেছি যে তান্ত্রিক, জ্যোতিষ, ভূত প্রেত, অশরীরে আত্মা, জিন জিন্নাত, ইয়াকসেনি, তারপর আরও জিনিস রয়েছে ডাকিনী, যোগিনী, এদেরকে বশে রাখে। তাহলে এদেরকে বশ করবেন কিভাবে, কিসের মাধ্যম দিয়ে বশ করবেন, এইগুলো আমরা অবশ্যই দেখব। কিন্তু ব্যাপারটা আমি বলে দিই, এই যে আমি তন্ত্র ক্রিয়াগুলো আপনাদের যেগুলো দিচ্ছি আর যেগুলোতে আমার একদম সতর্কতা আছে, সেইগুলো কিন্তু আপনারা সঠিকভাবে কিন্তু মেনে চলবেন। প্রথমত হচ্ছে এই জিনিসটা কোনো বাচ্চা ছেলে বা কোনো বাচ্চা মেয়ে এরা কিন্তু এই অনুষ্ঠান থেকে দূরে থাকবেন। এইগুলো ভুল করেও বাড়িতে করার চেষ্টা করবেন না, এইগুলো বাড়ির জিনিস না। আর করতে গেলে অবশ্যই নিজের গুরুদেবেরকে সঙ্গে রাখুন, গুরুদেবের আদেশ ছাড়া এগুলো করার চেষ্টা করবেন না। আমার কাজ হচ্ছে আপনাদের সামনে সত্য জিনিসটাকে তুলে ধরা, এবং সত্য জিনিসটা সত্যি আপনারা যারা বিশ্বাস করেন না বা বিশ্বাস করেন তারা অবশ্যই জেনে নিন যে গুপ্ত জিনিসগুলো কিভাবে আমরা জিন জিন্নাত, অশরীরী, ইয়াকসেনি, ডাকিনী, যোগিনী এদেরকে বশে রাখি। তাহলে বলি, মনোযোগ দিয়ে শুনে রাখুন। প্রথমত জিনিস হচ্ছে আপনি যাকে বশ করবেন তাদের মন তো পুরোপুরি আলাদা, তাদের কিন্তু সিস্টেম আলাদা, এবং তাদেরকে যদি সিদ্ধ করতে হয় আপনাকে পুরোপুরি আলাদাভাবে চলতে হবে। তাদেরকে সিদ্ধ করতে গেলে প্রথমে আপনি কাকে সিদ্ধ করবেন তাকে আহ্বান করবেন নিজের মনে। এইটা যখন করতে যাবেন কোনো রকম মাছ, মাংস, ডিম বা রসুন, পেঁয়াজ মানে নিরামিষ খাবারটা খাবেন বেশিরভাগ। এই জিনিসগুলো খাওয়ার চেষ্টা করবেন না, করলে কিন্তু এইগুলো আমাদের শরীরে কিন্তু নেগেটিভ একটা ঊর্জাকে তৈরি করে দেয়। তৈরি করে দিলে আপনার কিন্তু শরীর অটোমেটিক নেগেটিভ হবে, যার জন্য আপনি কিন্তু নেগেটিভ ঊর্জাটাকে টানতে পারবেন না, এবং আপনার পজিটিভ ঊর্জাটা কিন্তু নেগেটিভ ঊর্জা নষ্ট করে দেবে। প্রথম ভাগ এটা। দ্বিতীয়, যেদিন এই জিনিসটা করবেন সেদিন কিন্তু আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। এর বিধি নিষেধগুলো কিন্তু খুবই কড়াকড়ি। আমি বিধি নিষেধ বলে দিচ্ছি, কিন্তু আপনি যখনই করবেন তখনই কিন্তু খুব কড়াকড়িভাবে, নিয়মভাবে, নিষ্ঠাভাবে সেটিকে করতে হবে। কি করবেন চলুন আমি বলছি, শুনে নিন। প্রথমত আপনাকে এই অশরীরী আত্মাগুলোকে যদি আপনি নিজের বশে করিয়ে যে কোনো কাজ করতে চান, এইগুলো বশে করলে আপনি বশীকরণও করতে পারেন, মারণও করতে পারেন, উচ্চটাঙ্গও করতে পারবেন, এবং শত্রু দমনও করতে পারবেন, বাণও মারতে পারবেন, বা শত্রুকে শেষও করে দিতে পারবেন। কিন্তু এর অপব্যবহার আপনারা কেউ নেবেন না। যেটাকে করবেন মনোযোগ সহকারে একাগ্রভাবে করার চেষ্টা করবেন। কি করতে হবে বলে দিচ্ছি। কোনো অমাবস্যার রাতে বা কোনো শনি মঙ্গলবারে আপনাকে সকালে কোনো মাংসের দোকান দিয়ে আপনাকে মাংস কিনতে হবে, ঠিক আছে? মাংস কিনে এনে আপনাকে মাংসের সঙ্গে লাগবে কিছুটা রক্ত, সেটা আপনি মুরগিরও নিতে পারেন, যে কোনো জিনিসে। সেই রক্ত দেওয়া মাংসটাকে আপনাকে নিজে শ্মশানে যেতে হবে, গিয়ে সেটাকে মাখাতে হবে। তার মধ্যে আরও কিছু দিতে হবে, দই, চিড়ে, খই, বাতাসা এগুলো দিয়ে একটা মাখিয়ে দলা পাকাতে হবে, 3টে দলা করতে হবে এর। আর যেটা মাংস কিনে এনেছে মাংসটাকে সেই রক্ত দিয়ে মাখিয়ে 3টে দলা সেই মাংসের করতে হবে আপনাকে। সেটিকে শ্মশানে বসে বসে করবেন। 2টো মাটির সরা, আপনাকে একটা সরা দিতে হবে চিতার উপর, যেটা মাংসের সরা আছে সেটাকে চিতার উপর দেবেন। আর যেটা চিড়ের এবং মুরগির সরা যেটা করেছেন আপনারা, সেটাকে দিতে হবে আপনাকে কোনো চলমান জলের ধারে, মানে গঙ্গা, নদী, চলমান জল, দিঘি, ঝিল, এইগুলো, পুকুরে না। এটাকে যখন করবেন আপনারা শুদ্ধ বস্ত্রে থাকতে হবে, এবং যখন করবেন পেছন ঘুরে দেখবেন না। যখন কাজগুলো হয়ে যাবে তার পরের দিন সেই অবস্থাতে আপনাকে আবার সেখানে যেতে হবে, গিয়ে আপনাকে বসে একটা মন্ত্র আপনাকে জপ করতে হবে। যে মন্ত্রটা আমি আপনাদের ইউটিউবের মাধ্যমে
আমি দিতে পারবো না, কারণ হচ্ছে এর মধ্যে অনেক রেস্ট্রিকশন থাকে, তার জন্য আমি কিন্তু আপনাদের দিতে পারবো না। যদি কারোর মন্ত্রটা প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে স্কুলে ফোন নাম্বার দেওয়া রয়েছে, ফোনের মাধ্যমে আপনারা কিন্তু অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আপনাদের মন্ত্রটা ফোনের মাধ্যমে দেবো। কেন হচ্ছে বীজ মন্ত্র এগুলো কানে কানে দিতে হয়, কানের বাইরে দেওয়া চলে না। এই মন্ত্রটাকে আপনাকে জাপ করতে হবে সেদিন সারা রাত, ঠিক আছে? রাতে জাপ করলে কোনো এক আত্মা আপনার কানে এসে কথা বলবে। সেই আত্মা আপনার কানে এসে যখন কথা বলবে, কথা বলার পর তার যে ক্রাইটেরিয়া আছে বা তার যে রুলস আছে, সেই রুলসগুলো আপনাকে বলবে। বলার পর আপনার কাছ থেকে সেই রুলসের জন্য দিব্যি নেবে। এরকম অনেক রকমের রুলস থাকে যেগুলো আপনি করতে পারবেন না, সেই রুলসের জন্য দিব্যি নেবে। দিব্যি নিয়ে সেই জিনটা বা সেই অশরীরী আত্মাটা আপনার একদম বশে থাকবে। কি বললাম বুঝতে পারলেন? মন্ত্র নিতে গেলে অবশ্যই আমাকে ফোন করবেন, নিচে স্কুলে ফোন নাম্বার দেওয়া আছে। কোনো রকম যদি সমস্যা তৈরি হয়, এইগুলো গুরুর আদেশ ছাড়া করার চেষ্টা করবেন না। কোনো রকম সমস্যা তৈরি হলে অবশ্যই আমাকে ফোন করবেন। আমি আপনাদের কোনো রকম সমস্যা হলে নিজে বাঁচাবো এবং আপনাদের সেই সঠিক উপায় আপনারা যাতে করতে পারেন সেই ব্যবস্থাও আমি করে দেবো, ঠিক আছে? চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং কমেন্টের মাধ্যমে বলবেন যে কোন ভিডিওটা আপনাদের আগামীকালে লাগবে। সেই ভিডিওটা আমি আপনাদের মাঝখানে অবশ্যই তুলে দেবো। আজকের মতো এখানেই অনুষ্ঠান আমি শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার নতুনভাবে একটা তন্ত্রের যে কোনো জিনিস নিয়ে আমি আপনাদের সঙ্গে দেখা করব। জয় শ্রী মহাকাল।